Hello, friends and viewers. Welcome to our channel Homestay Study Meet. Friends, আমাদের আজকের ভিডিওর টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এরর সেন্টেন্স ফাইন্ডিং সম্পর্কিত যে প্রশ্নগুলি থাকে তা এই টপিকে আলোচিত বিভিন্ন রুলসগুলি থেকে করা হয়। তাই এই টপিকটি জানার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আজকের ভিডিওটিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিভিন্ন নিয়মগুলি প্রথম 10টি নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাই। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ডের নিয়মগুলি নিয়ে বিভিন্ন পার্টে ভিডিওগুলি তৈরি করা হয়েছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আজকের প্রথম পার্টে 10টি নিয়ম আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখে নেব নিয়মগুলি কি কি আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড সম্পর্কে জানার শুরুতেই জেনে নেব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড বিষয়টি কী। হ্যাঁ, সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব বসার নিয়মই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যার অপর নাম হচ্ছে কনকর্ড। তো একটি সেন্টেন্সে সাবজেক্ট অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় ওই সেন্টেন্সটিতে তার নাম্বার ও তার পার্সন অনুসারে যখন ভার্বকে বসানো হয় তার যে নিয়ম তাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ড বলা হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ডের কতগুলি বিশেষ নিয়ম রয়েছে, এগুলি বিস্তৃতভাবে আলোচনা করা হলো। ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম যে রুলটি রয়েছে তা হলো কোনো সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব হয়। অর্থাৎ সেন্টেন্সটির সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে সাবজেক্টের সাথে এগ্রি করে সিঙ্গুলার ভার্ব বসে। আবার অপরদিকে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে প্লুরাল ভার্ব বসে। চলো কয়েকটি এক্সাম্পল দিয়ে তা আলোচনা করা যাক। এক্সাম্পলের প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো। হি গোস টু স্কুল। এখানে হি হলো সাবজেক্ট আর ভার্ব হলো গোস। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। সুতরাং এখানে ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে এগ্রি করে সিঙ্গুলার ফর্মে যুক্ত হয়েছে। পরের সেন্টেন্স, দে গো টু স্কুল। এখানে সাবজেক্ট দে আর ভার্ব হলো গো। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই ভার্ব ও প্লুরাল ফর্মে এক্ষেত্রে গো হবে। পরের সেন্টেন্সটিতে লক্ষ্য করো, দেয়ার ইজ এ বুক। এখানে বুক একটি বই, এ বুক এটা হলো সাবজেক্ট আর এই সাবজেক্টের সাথে এগ্রি করে ইজ হচ্ছে ভার্ব। যেহেতু একটি বইয়ের কথা বলা হয়েছে তাই ভার্ব ইজ। পরের সেন্টেন্সটি, দেয়ার আর 3 ক্যাটস। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট কি? 3 ক্যাটস। 3 ক্যাটস প্লুরাল নাম্বার তাই সেই সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে এখানে ভার্ব হয়েছে প্লুরাল ফর্ম আর। ফ্রেন্ডস, রুল 1-এ যে নিয়ম আমরা আলোচনা করেছি, অর্থাৎ আমরা রুল 1-এ দেখেছি সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব হয় আর সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল ভার্ব হয়। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। তা জানতে আমরা এক্সাম্পলের সেন্টেন্সগুলি লক্ষ্য করব। এখানে দেখো প্রথম সেন্টেন্সটিতে বলা হয়েছে ইফ আই ওয়্যার এ বার্ড। দ্বিতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করো, আই উইশ আই ওয়্যার এ পয়েট। তেমনি তৃতীয় সেন্টেন্সটি দেখো, ইফ আই ওয়্যার অ্যাট ইউর প্লেস দেন আই উডন্ট লিভ দ্য জব। চতুর্থ সেন্টেন্সটি দেখো, ইফ দ্য স্টোরি ওয়্যার ট্রু হোয়াট উড ইট ম্যাটার। তাহলে কি সেন্টেন্সগুলি ইনকারেক্ট? না, সেন্টেন্সগুলি মোটেই ইনকারেক্ট নয়। সেন্টেন্সগুলির
বিশেষ এক ধরনের সেন্স, এর জন্যই এই সেন্টেন্সগুলিকে এইভাবে লেখা হয়েছে। সেন্টেন্সের এ ধরনের বিশেষ সেন্সকে ভার্বের সাবজেক্টিভ মুড বলা হয়। সাবজেক্টিভ মুড হলো সেন্টেন্সের হাইপোথেটিক্যাল অর ইমাজিনারি একটি রূপ। তার বাংলা দাঁড়ায় সেন্টেন্সের কাল্পনিক বা অন্যভাবে বলতে বাস্তবে যা সম্ভবপর নয় এমন সেন্স। এক্ষেত্রে ভার্ব রুল 1 এর নিয়ম থেকে একটু ভিন্ন রূপে সাবজেক্টের সঙ্গে এগ্রি করে। তাহলে প্রথম সেন্টেন্সটি ব্যাখ্যা করলে দেখবে এর অর্থ দাঁড়ায়, আমি যদি পাখি হতাম। তা কি বাস্তবে সম্ভব? না, তা বাস্তবে সম্ভব নয়। এটা নেহাত একটা কল্পনা বিশেষ। তাই এক্ষেত্রে সাবজেক্ট আই এর সাথে ভার্ব ওয়াজ এর পরিবর্তে ওয়ার লিখতে হবে। অনুরূপে দ্বিতীয় সেন্টেন্সটিতে আই উইশ আই ওয়ার এ পোয়েট। এখানে সেন্টেন্সটির যে সেন্স তাতে মনে হচ্ছে যে যদি আমি একটা পোয়েট বা কবি হতাম, মানে বাস্তবে তা সম্ভবপর নয়, কিন্তু একটি কাল্পনিকভাবে বলা হচ্ছে যে যদি আমি একজন পোয়েট হতাম। এক্ষেত্রে আই উইশ আই ওয়াজ হবে না, এর পরিবর্তে লিখতে হবে আই ওয়ার, যেহেতু একটি কল্পনা বোঝাচ্ছে। অনুরূপে তৃতীয় সেন্টেন্সটিও ঠিক এইরকম, ইফ আই ওয়ার অ্যাট ইউর প্লেস দেন আই উডন্ট লিভ দ্য জব। এখানেও আই ওয়াজ হবে না, এখানে লিখতে হবে আই ওয়ার। চতুর্থ সেন্টেন্সটিও ঠিক একই রকম, ইফ দ্য স্টোরি ওয়ার ট্রু হোয়াট উড ইট ম্যাটার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রুল 1 এর যে নিয়ম আমরা পড়েছি, অর্থাৎ সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারেই ভার্ব এগ্রি করবে, অর্থাৎ সেটা কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বার বা অন্যান্য নিয়ম অনুসারে সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করবে কিনা তা বোঝাবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু ভার্বের সাবজেক্টিভ মুডকে এখানে সেন্টেন্সটিতে বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে, তার জন্য সেন্টেন্সগুলি এভাবে সাজাতে হবে। রুলস 2। যে সকল নাউন গোনা যায় না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, সেগুলি অর্থের দিক থেকে বহুবচন মানে প্লুরাল নাম্বার হলেও সিঙ্গুলার ভার্ব নেয়। এখানে উল্লেখিত কিছু আনকাউন্টেবল নাউন যেগুলি গোনা যায় না, মনে রাখতে হবে এই নাউনগুলির ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, ওয়ার্ড, সিনারি, ভেকেশন, এভিডেন্স, পোয়েট্রি, ফার্নিচার, ব্যাগেজ। এই সকল আনকাউন্টেবল নাউনগুলি যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন তাদের সবসময় সিঙ্গুলার ভার্ব ফলো করবে এবং এই নাউনগুলির সাথে কোনো সময় প্লুরাল ফর্ম যেমন এস, ইএস ইত্যাদি যুক্ত হবে না। ফ্রেন্ডস, এখানে লক্ষ্য করো, এই আনকাউন্টেবল নাউনগুলির আগে কখনো ইনডেফিনিট আর্টিকেল যেমন এ বা এন বসানো যাবে না। এসব কিছু এক্সাম্পল দিয়ে আমরা এটা বিশ্লেষণ করি। এক্সাম্পল 1, হার হেয়ার ইজ গ্রে। এক্সাম্পল 2, দ্য গ্রাস ইজ গেটিং লং। এক্সাম্পল 3, হি গেভ মি অ্যান ইনফরমেশন। এক্সাম্পল 4, ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস। এখন ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রথম যে এক্সাম্পলটা রয়েছে তাতে কি লেখা আছে সেন্টেন্সটিতে, হার হেয়ার ইজ গ্রে। এখানে হেয়ার যে শব্দটা রয়েছে এখানে সাবজেক্ট হেয়ার, কিন্তু হেয়ার ইটসেলফ একটি প্লুরাল আনকাউন্টেবল নাউন, তাই একে যে ভার্বটি ফলো করছে তা সিঙ্গুলার হবে। তাই এখানে হার হেয়ার ইজ গ্রে। যদি এখানে হার হেয়ার আর গ্রে বলা হতো তাহলেই সেন্টেন্সটি ভুল হতো। নেক্সট এক্সাম্পলটিতে দ্য গ্রাস ইজ গেটিং লং। গ্রাস ইটসেলফ আনকাউন্টেবল নাউন, কারণ এখানে যেই সেন্টেন্সটিতে গ্রাসের যে মিন করছে তাতে বোঝা যাচ্ছে গ্রাস আনকাউন্টেবল এবং ইটসেলফ প্লুরাল। তো একে ফলো করছে যে ভার্ব সেটা সিঙ্গুলার ফর্মে হবে, তাই এখানে ইজ গেটিং লং
আর গেটিং লং দিলে এখানে সেন্টেন্সটি ভুল হবে। পরবর্তী সেন্টেন্সটিতে হি গেভ মি অ্যান ইনফরমেশান। ইনফরমেশান শব্দটি ইটসেলফ প্লুরেল, তো এখানটা ইনফরমেশনের সাথে কখনো এস ইএস যুক্ত হবে না, কারণ ইটসেলফ ইনফরমেশান প্লুরাল যেহেতু তার আগে আমরা নিয়মে কী দেখেছি, কোনো ইনডেফিনিট আর্টিকেল বসানো যাবে না, তাই এখানে ওমিট অ্যান মানে ইনডেফিনিট আর্টিকেল অ্যানকে এখানে ওমিট করতে হবে। তাহলে রাইট সেন্টেন্সটি হবে হি গেভ মি ইনফরমেশান। পরবর্তী এক্সাম্পল, ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ডস। এখানে ওয়ার্ডস দিলে ওয়ার্ডস শব্দটি ব্যবহার করলে সেন্টেন্সটি ভুল হবে, তাই শুদ্ধ ফর্ম হবে ইউ শুড বি ট্রু টু ইউর ওয়ার্ড। রুল 3, কিছু কালেকটিভ নাউন আছে যাদের সাথে সবসময় প্লুরাল ভার্ব বসাতে হয়। সাধারণত এই কালেকটিভ নাউনগুলি দেখতে একবচন মানে সিঙ্গুলার নাম্বার মনে হলেও অর্থগত দিক দিয়ে এগুলি প্লুরাল বা বহুবচনের হয়। এক্সাম্পল যেমন শিপ, ক্যাটেল, জেন্ট্রি, পিসেন্ট্রি, পোলট্রি, পুলিশ, পিপল। এই ওয়ার্ডগুলি কালেকটিভ নাউন এবং এগুলি দেখতে একবচনের মনে হলেও এগুলি প্রকৃত অর্থে প্লুরাল সেন্সের হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। যদি সেন্টেন্সটি এইভাবে লেখা হয় তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে, কারণ শুদ্ধ যে সেন্টেন্সের ফর্মটি হবে তাতে ক্যাটেলস লেখা যাবে না, লিখতে হবে ক্যাটেল। তাহলে সেন্টেন্সটি হবে ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। পরবর্তী সেন্টেন্স, দ্য পিপলস অফ অল দ্য কান্ট্রিজ শুড ওয়ার্ক ফর পিস। কিন্তু এই সেন্টেন্সটিতে যে শব্দটি লেখা হয়েছে পিপলস, এইভাবে লিখলে সেটি ভুল হবে, কারণ পিপলস শব্দটি সঠিক নয়। এখানে হবে দ্য পিপল অফ অল দ্য কান্ট্রিজ শুড ওয়ার্ক ফর পিস। আরেকটি এক্সাম্পল, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল। এই সেন্টেন্সে শিপস লেখা যাবে না, কারণ শিপ ইটসেলফ প্লুরাল বোঝাচ্ছে এবং এটা কালেকটিভ নাউন, তাই লিখতে হবে শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল। রুল 4, দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে তাদের যে ভার্বটি এগ্রিমেন্ট করবে তা প্লুরাল ভার্ব হবে। এক্সাম্পল, মিতা অ্যান্ড নিতা আর কামিং। এখানে মিতা এবং নিতা দুটি সাবজেক্ট, তো তাদের সম্পর্কে বলা হয়েছে এবং এখানে যে ভার্বটি তাদের এগ্রিমেন্ট করবে তা প্লুরাল হবে। পরবর্তী এক্সাম্পল, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড হ্যাভ অ্যারাইভড হিয়ার। এখানে হি এবং হিজ ফ্রেন্ড, তাহলে হি এবং হিজ ফ্রেন্ড দুটি সাবজেক্ট, তাদের সম্বন্ধে বলা হয়েছে এবং তারা অ্যান্ড দ্বারা যুক্ত, তাহলে তাদের সাথে এগ্রিমেন্ট করে যে ভার্বটি হবে সাবজেক্টের সাথে সেটি প্লুরাল ফর্মে হবে। রুল 5, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্টের একটিতে নো বা নট থাকলে নো বা নটের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এক্সাম্পল, আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ডান দিস। এই সেন্টেন্সটিতে আই অ্যান্ড নট মাই ব্রাদার এই দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত, তাহলে নিয়মে বলা হয়েছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট এর একটিতে নো বা নট থাকলে নো বা নটের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সুতরাং নো বা নট, এখানে নট মাই ব্রাদার বলা হয়েছে এবং এরা অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং এর আগের যে সাবজেক্ট সেটা হচ্ছে আই, তাহলে নিয়ম অনুসারে আই অনুযায়ী ভার্ব এই এগ্রিমেন্ট করবে এই সেন্টেন্সটিতে। সুতরাং সেন্টেন্সটি হবে আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ডান দিস। এখানে আইকে এগ্রিমেন্ট করে ভার্বটি হ্যাভ হবে। পরবর্তী এক্সাম্পল, অনলি বয়েজ অ্যান্ড নট দ্য গার্ল আর গিলটি। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার আগে ভার্ব যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে অনলি বয়েজ প্লুরাল ফর্ম, এবং অ্যান্ডের পরে যে সাবজেক্টটি আছে নট দ্য গার্ল, তাহলে নিয়ম অনুসারে নট বা নো দিয়ে যুক্ত অ্যান্ড দ্বারা যুক্ত নো বা নট যে সাবজেক্টে থাকে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে
সাবজেক্টের সাথে ভার্বটি এগ্রিমেন্ট করে ওই সেন্টেন্সটিতে। সুতরাং এখানে নট দ্য গার্লের আগে অ্যান্ড দিয়ে অনলি বয়েজ, আগের সাবজেক্টটি হচ্ছে অনলি বয়েজ, তো সুতরাং অনলি বয়েজের অনুসারেই ভার্বটি এগ্রিমেন্ট করবে। সেন্টেন্সটি হবে অনলি বয়েজ অ্যান্ড নট দ্য গার্ল আর গিলটি। এখানে অনলি বয়েজের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়েছে। অনলি বয়েজ যেহেতু প্লুরেল, সুতরাং ভার্বও এখানে আর মানে প্লুরেল ফর্মে ব্যবহৃত হয়েছে। রুল 6, দুটি সিঙ্গুলার নাউন মানে দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। এক্সাম্পল, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ইজ কামিং। এই সেন্টেন্সটিতে দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, যদিও তারা অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু একই ব্যক্তির দুটি পদবীকে বোঝাচ্ছে। দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার মানে একই ব্যক্তি সম্পর্কে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিয়ম অনুসারে কী হবে, এগ্রিমেন্ট করবে যে ভার্বটি তা সিঙ্গুলার ফর্মে হবে। পরবর্তী এক্সাম্পল, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল ইজ এ লার্নেড পার্সন। এই এক্সাম্পলটি অনুরূপ, এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তিকে মিন করছে, তাহলে নিয়ম অনুসারে সাবজেক্টের সাথে ভার্ব সিঙ্গুলার ফর্মে এগ্রিমেন্ট করছে। পরবর্তী এক্সাম্পল, দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড। এখানে এই সেন্টেন্সটিতে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট একই ব্যক্তি এবং এজন্য সাবজেক্টের সাথে যে ভার্ব এগ্রিমেন্ট করছে সেখানে ভার্বটির সিঙ্গুলার ফর্ম মানে ইজ হয়েছে। রুল 7, অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে সাবজেক্টগুলি যদি বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটি প্লুরাল হয় এবং সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্টটির আগে দি ব্যবহৃত হয়। যেমন দেখো, আগের যেই রুলসটা আমরা পড়েছিলাম সেখানে প্রথম সাবজেক্টটার আগে দি হয়েছে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দি ব্যবহৃত হয়নি। এই রুলসের সাথে বেসিক যে পার্থক্য সেটা হলো, প্রথম সাবজেক্টটাতে যেরকম দি থাকবে অ্যান্ডের পরের সাবজেক্টটাতেও দি থাকবে। মানে রুল 6 আর 7-এর বেসিক যে পার্থক্য তোমাদের মনে রাখতে হবে তা হলো, রুল 6-এরটাতে শুধু প্রথম সাবজেক্টের আগে দি থাকে এবং অ্যান্ডের পরে কোনো দি থাকে না, মানে সেক্ষেত্রে একই ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। কিন্তু এই রুল 7-এ দি যেমন প্রথম সাবজেক্টটিতে থাকে অ্যান্ডের পরবর্তী সাবজেক্টটিতেও দি থাকে, মানে এক্ষেত্রে দুটি ব্যক্তি বা বস্তুকে সাবজেক্ট হিসেবে বোঝানো হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলেই এখানের এরর ফাইন্ড করা যাবে। চলো দেখি এক্সাম্পলে কী আছে এখানটায়। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম আর কামিং। এখানে প্রথম এক্সাম্পলটিতে দ্য ক্যাপ্টেন একটি সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে দ্য ম্যানেজার আরেকটি সাবজেক্ট, সুতরাং দুটি ব্যক্তিকে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে দুটি সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে এখানে যে ভার্বটি হবে নিয়ম অনুসারে তা প্লুরাল ফর্মে হবে। সুতরাং এখানে সেন্টেন্সটিতে দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম আর কামিং হবে। পরবর্তী এক্সাম্পল, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড গার্ল হ্যাভ স্কোর্ড গুড মার্কস। এখানে দ্য ফার্স্ট একটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং দ্য সেকেন্ড গার্ল এটা আরেকটা সাবজেক্ট, তাহলে দুটি সাবজেক্টেরই দা রয়েছে এবং এদের সাথে যে ভার্ব এগ্রিমেন্ট করবে তা প্লুরাল, সুতরাং এখানে ভার্ব প্লুরাল হিসেবে হ্যাভ হবে। সুতরাং সেন্টেন্সটি হবে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড গার্ল হ্যাভ স্কোর্ড গুড মার্কস। রুল 8, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট যদি একটিমাত্র ভাব প্রকাশ করে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। এসো এক্সাম্পল দিয়ে দেখি। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড। এখানে ব্রেড অ্যান্ড বাটার কি হচ্ছে, একটিমাত্র ভাবই প্রকাশ করছে, তাই তাদের সাথে যে ভার্ব এগ্রিমেন্ট করবে তাও সিঙ্গুলার হবে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এটাও এখানে স্লো বাট স্টেডি এটাও একটা ফ্রেজের মতো একটিমাত্র ভাবই প্রকাশ করছে, তাই এই সাবজেক্টের সাথে যেই ভার্বটি এগ্রিমেন্ট করবে তাও সিঙ্গুলার ফর্মে হবে। সেজন্য এখানে উইন না হয়ে উইন্স হয়েছে, ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। পরবর্তী এক্সাম্পল, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এখানে টাইম অ্যান্ড টাইড
যদিও আপাতদৃষ্টিতে দেখতে মনে হবে দুটি সাবজেক্ট, কিন্তু তাদের একটি মাত্র ভাবই প্রকাশ পাচ্ছে। সুতরাং এখানে ভার্বটিও সিঙ্গুলার ফর্মে ব্যবহৃত হবে এবং এর সাথে ওয়েটস হবে। ওয়েট না হয়ে এখানটায় ওয়েটস হবে। পরবর্তী এক্সাম্পল, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এখানটায় আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ একটা ফ্রেজের মতো ব্যবহৃত হচ্ছে এবং এটি একটি মাত্র ভাব প্রকাশ করছে বলে এখানটায় যে ভার্বটি রয়েছে তা সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে, তাই তো? রুল 9, সমাজের কোনো বিশেষ শ্রেণী বোঝাতে আগে দি তারপর অ্যাডজেক্টিভ বা বিশেষণের পর প্লুরাল ভার্ব বসে। এক্সাম্পল, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে দি রিচ বলতে সমষ্টিগতভাবে সমাজের একটা শ্রেণী অর্থাৎ সমগ্র ধনী শ্রেণীকে বোঝানো হচ্ছে, যা প্লুরাল। সুতরাং সেই সাবজেক্টের সাথে এগ্রি করে ভার্বও প্লুরাল হবে। তাই এখানে দ্য রিচের পর ভার্ব আর মানে প্লুরাল ফর্ম বসানো হয়েছে। অনুরূপে সেকেন্ড সেন্টেন্সটিতে দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, সেই একই নিয়মে এখানে সাবজেক্ট দ্য পুয়ারের পর ভার্ব প্লুরাল ফর্ম আর বসানো হয়েছে। পরের সেন্টেন্সটিতেও ঠিক অনুরূপভাবে একই রকম, দ্য ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড। রুল 10, মাপের কোনো ফ্রেজ উল্লেখ করা হলে যদিও তা প্লুরাল, তা সত্ত্বেও ভার্বটি সিঙ্গুলার হবে। এক্সাম্পল, 2 hours is a long time to wait। এখানে 2 hours মাপের ফ্রেজ, যদিও তা প্লুরাল কিন্তু একটি ইউনিট হিসেবে এখানে বোঝাচ্ছে, তাই সাবজেক্ট 2 hours এর সঙ্গে এগ্রি করে ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ ব্যবহৃত হয়েছে। অনুরূপে সেকেন্ড সেন্টেন্সটিতে লক্ষ্য করো, 5 miles is too far to walk। এখানে সাবজেক্ট 5 miles এর সাথে ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ এগ্রি করেছে, তাই সেন্টেন্সটি হয়েছে 5 miles is too far to walk। ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। যে 10টি রুল আলোচনা করলাম তা বোঝা গেল তো? পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু রুল দেখব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর আমাদের চ্যানেল হোমস্টে স্টাডি মেটকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।